সো ভাই রেসিং কে 2-0 গোলে হারিয়ে পৌঁছে গেছে বার্সেলোনা ইন দ্য কোয়ার্টার ফাইনালস অফ দ্য কোপা ডেল রে ভাই। রেসিং এর সাথে খেলা ছিল। রেসিং কিন্তু একটা যথেষ্ট ভালো টিম ভাই। স্প্যানিশ সেকেন্ড ডিভিশনের টপ অফ দ্য টেবিলে কারেন্টলি এখন আছে, লেভেল অন পয়েন্টস উইথ লাস পালমাস ভাই। রেসিং কিন্তু এমন একটা টিম যারা কিন্তু লাস্ট ম্যাচে ভিলারিয়ালের মতো অপোনেন্টকে হারিয়ে আসছে বার্সেলোনার সাথে খেলতে ভাই। ভিলারিয়াল কিন্তু তুমি যদি রেকর্ড তুলে দেখো এখন কারেন্টলি লা লিগা টেবিলের থার্ড পজিশনে বসে আছে। সো দে আর আ গ্রেট অপোনেন্ট ভাই। তো তাদেরকে তারা হারিয়েছিল অ্যান্ড দেন বার্সেলোনার সাথে আসে রাউন্ড অফ 16 খেলতে। অ্যান্ড রেসিং এর তুমি যদি ওভারঅল স্ট্যাটস বা ওভারঅল গেম প্ল্যান দেখো তাহলে কিন্তু দেখবে অলমোস্ট সিমিলার টু বার্সেলোনা। তারাও কিন্তু হাইলাইন খেলতে ভালোবাসে, প্রেস করে অ্যান্ড দেন অ্যাটাকিং ট্রানজিশনসে যেতে ভালোবাসে। লাস্ট 21টা ম্যাচে রেসিং কিন্তু 90 বার অপোনেন্টদেরকে অফসাইড ট্র্যাপে ফেলেছে। অ্যান্ড দেন ইন দ্য সেম স্ট্যাটস বাই বার্সেলোনা মাত্র 19টা ম্যাচে 96 বার তাদের অপোনেন্টসকে অফসাইড ট্র্যাপে ফেলে। সো ইট ওয়াজ এক্সপেক্টেড টু বি আ গেম অফ হাইলাইন ক্ল্যাশ ভাই। বাট কিছুটা ওরকম গেম অফ হাইলাইন ক্ল্যাশ হয়েছে বিকজ ভাই রেসিং 10 বার অফসাইডে ট্র্যাপে পড়েছে অ্যান্ড বার্সেলোনাও কিন্তু 5 বার অফসাইড ট্র্যাপে পড়েছে। বাট দেন কিছুটা গেম ছাড়া বাদ বাকি গেমটা মেজরিটি অফ দ্য গেম যেটা হয়েছে সেটা কিন্তু রেসিং মিড ব্লক অ্যান্ড লো ব্লকে খেলেছে। 5-3-2 বা 4-4-2 এরকম ফরমেশনে খেলছিল, যেটা কিন্তু বার্সেলোনাকে একদমই অ্যাটাকে আসতে অনেক বেশি রুখে দাঁড়াচ্ছিল কিন্তু রেসিং ভাই ওই জায়গাটা থেকে। বাট দেন তুমি যদি এরকম রেকর্ড তুলে দেখো তাই ভাই বার্সেলোনার কিন্তু লাস্ট 7টা ম্যাচে 7টাই উইন আছে রেসিং এর এগেনস্টে। অ্যান্ড লাস্ট বার যখন আমরা রেসিং কে খেলেছিলাম দ্যাট ইজ অলসো 14 ইয়ার্স এগো, যেখানে কিন্তু মেসির একখানা ব্রেস আছে ভাই রেসিং এর এগেনস্টে। সো স্টার্টিং অফ দ্য গেম ইট ওয়াজ expected to be a very good game ভাই, হেভি ভেরি হাই লাইন ক্ল্যাশ ওয়ালা গেম অ্যান্ড এরকমই একটা হওয়ার ইন্টেনশন ছিল। বাট দেন উই অল স হোয়াট হ্যাপেন্ড ভাই। অ্যাবসলিউটলি বার্সেলোনার মিডফিল্ড যেই চেঞ্জটা করেছিল ভাই, একেবারে 3টে চেঞ্জ করে দেওয়া, ড্যানি অলমো, কাসাডো অ্যান্ড বার্নালকে নামিয়ে দেওয়া ইনস্টিড অফ পেদ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কি ডিয়ং। অবভিয়াসলি ফ্র্যাঙ্কি ডিয়ং রেড কার্ড ছিল, ফ্র্যাঙ্কি ডিয়ং কিন্তু অ্যাভেলেবেল ছিল না ম্যাচের মধ্যে। বাট দেন পেদ্রি ছিল, পেদ্রিকে রেস্ট দিয়েছে। বাট আমরা দেখলাম ভাই পেদ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কি ডিয়ং দুজনে যখন একসাথে মিডফিল্ডে থাকে না, তখন মিডফিল্ডে আমাদের ক্রিয়েটিভিটি কতটা কমে যায় ভাই, কতটা নেমে যায়, আমাদের পড়ে যায় ক্রিয়েটিভিটি লিটারালি ভাই। সো পেদ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কি ডিয়ংকে একসাথে বেঞ্চ করে দেওয়া ওয়াজ নট আ গুড আইডিয়া ফর হান্সি ফ্লিক। বিকজ ভাই আমরা পুরো ফার্স্ট হাফেই দেখেছি ভাই না সেরকম কোনো চান্সেস আছে না কিছু করেছে ভাই। ম্যাক্সিমাম চান্সেস সেকেন্ড হাফেই ক্রিয়েট করেছে অ্যান্ড ইনফ্যাক্ট 2টো গোলও সেকেন্ড হাফেই এসছে বার্সেলোনার। সো স্টার্ট হয় এরকম করে অ্যান্ড ম্যাচের শুরুতে আস্তে আস্তে ভাই বার্সেলোনার রেকর্ড ছিল ভাই লাস্ট 5টা ম্যাচই বার্সেলোনা জিতে আসছে। অ্যান্ড এদিকে রেসিং এর রেকর্ড ছিল ভাই লাস্ট 10টা ম্যাচে মাত্র একটা ম্যাচ তারা হেরেছে, যদিও লাস্ট 5টা ম্যাচের রেকর্ড তাদের খুব একটা ভালো নয়, যেখানে মাত্র একটাই জিতেছে, একটা হেরেছে আর 3টে ড্র করেছে। বাট দেন লাস্ট 10টা ম্যাচে কিন্তু বার্সেলোনার ম্যাচটার আগে একবারই মাত্র তারা হেরেছিল। সো ইট ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট গেম অনেস্টলি। অ্যান্ড এর আগের দিনই ভাই আমরা দেখি ভাই 17 নম্বরের একটা টিম অ্যালবাসিটে রিয়েল মাদ্রিদকে কিন্তু হারিয়ে দেয় তারা। সো কোনো অপোনেন্টকেই তুমি আন্ডার এস্টিমেট করতে পারো না ভাই। অ্যান্ড স্পেশালি অপোনেন্ট লাইক রেসিং যারা কিন্তু টপ অফ দ্য টেবিলের আছে সেকেন্ড ডিভিশনের, অফকোর্স তাদেরকে নয় বিকজ ভাই তারা অবভিয়াসলি দে মাইট কাম টু লা লিগা নেক্সট ইয়ার ভাই। ইফ দে ফিনিশ লাইক দিস ইন দ্য টপ অফ দ্য টেবিল ভাই, অবভিয়াসলি ডেফিনেটলি তারা কিন্তু লা লিগাতে নেক্সট বছর আসছে। সো ভাই এরকম ছিল ম্যাচের কিছু জিনিসপত্র। বার্সেলোনাও ভাই খুবই ভালো মুডে ছিল ভাই বিকজ তারা রিসেন্টলি সুপার কাপ জিতে আসছিল, রিয়েল মাদ্রিদকে তারা 3-2 গোলে হারিয়ে দিয়েছিল। সো দে ওয়ার অলসো ভেরি হাই অন কনফিডেন্স ভাই। বাট ম্যাচ শুরু হওয়াটা কিন্তু আমরা দেখি একটু অন্য রকমের জিনিস ভাই। বিকজ বার্সেলোনা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্টেই একটা অ্যাটাক খেয়েছিল ভাই 1 মিনিটের মাথায়। এখানে বল আছে অ্যান্ড বল এখান থেকে কিন্তু সে একটা ক্রসের মতো বাড়ায় বাট ডিফ্লেক্ট হয়ে ডিরেক্ট কিন্তু গোলে ঢুকছিল, যেখানে কিন্তু জোয়ান গার্সিয়াকে হাত লাগিয়ে ভাই এটাকে সেভ করতে হয়। সো এখন চলছে মাত্র 1 মিনিটের খেলা চলছে, তো ফার্স্টেই জোয়ান গার্সিয়ার একটা ভালো সেভ। অ্যান্ড দেন আমরা দেখি বার্সেলোনা অ্যাটাকে যেতে অ্যান্ড এখান থেকে একটা ভালো বল বাড়ায় ভাই, এখান থেকে মার্কাস র‍্যাশফোর্ড অ্যান্ড ড্যানি অলমোর এখানে একটা চান্স ছিল ভাই, কিন্তু ড্যানি অলমো কানেক্ট করতে পারে না অ্যান্ড মিস করে এই চান্সটা। অ্যান্ড দেন আগেন এখানে ভাই মার্ক কাসাডোর একটা লুজ ডিফেন্ডিং ছিল, এখানে বডি টু বডি পুশ ছিল, এখানে মার্ক কাসাডো কিন্তু পড়ে যায়, বল লুজ করে দেয়, এখান থেকে একটা রেসিং এর অ্যাটাক শুরু হয়।
এখান থেকে একটা ভালো বল দেয় রেসিং এর ফরওয়ার্ড কিন্তু নিয়ে ছোটে বলটা এন্ড এখান থেকে শুটও করে এন্ড দেন আগেন উই সো আ গুড সেভ বাই জোয়ান গার্সিয়া, নট গুড সেভ মানে ঠিক আছে রুটিন সেভ ভাই, হাতেই মেরেছিল, খুব একটা বেশি কিছু ছিল না। বাট এখানে মার্ক ক্যাসাডোর কিন্তু আরেকটু বেশি স্ট্রং হওয়া উচিত, আরেকটু বেশি কন্ট্রোল নেওয়া উচিত মিডফিল্ডে, বিকজ এটা কিন্তু একটা বল লুজ করার মতো এরিয়া নয় যেখান থেকে কিন্তু অপোনেন্ট অ্যাটাক করে দিচ্ছে ভাই। সো দ্যাট ইজ হাউ দ্য ফার্স্ট হাফ এন্ডেড ভাই, বিশেষ কিছু হয়নি ভাই, 0-0 হাফ ছিল, এরকম করে ফার্স্ট হাফ এন্ড হয়ে যায় এন্ড দেন সেকেন্ড হাফ আসে। সেকেন্ড হাফে কিন্তু আমরা লামিন ইয়ামালের একটা খুব সুন্দর বল দেখি ভাই, লামিন ইয়ামালের বল পায় এখানে মার্কাস র‍্যাশফোর্ড এন্ড মার্কাস র‍্যাশফোর্ড কিন্তু এখানে ভালো একটা ট্রাই করেছিল ফিনিশ করার, বাট দেন গোলকিপারকে ক্রেডিট দিতে হবে, এখানে গোলকিপারের ফিঙ্গার টিপসে লেগে কিন্তু বলটা গোলে জড়ায় না ভাই, আদারওয়াইজ ইট উড হ্যাভ বিন আ ইজি গোল ফর মার্কাস র‍্যাশফোর্ড ভাই, ক্রেডিটস টু দ্য গোলকিপার ভাই এখানে। অ্যান্ড দেন আমরা দেখি ফার্মিন লোপেজের সাবস্টিটিউশন, ফার্মিন লোপেজ কিন্তু মাঠে নামে, সে কিন্তু বেঞ্চে ছিল অ্যান্ড আসার সাথে সাথেই দেখি ভাই একটা শট নিতে ফার্মিন লোপেজকে এখান থেকে, যেটা কিন্তু ডিফেন্ডার অফকোর্স ব্লক করে দেয়, আদারওয়াইজ ভাই গুড শট ছিল, অন টার্গেট ছিল, বাট দেন ক্ল্যাশের জন্য এখানে ফার্মিন লোপেজ কিন্তু গোল পায় না, যেটা ব্লক হয়ে যায়। অ্যান্ড দেন তারপরে আমরা দেখি আরো কটা অ্যাটাক করতে, এখানে ড্যানি অলমো কিন্তু একটা ভালো বল দেয় টু ফার্মিন লোপেজ অ্যান্ড এই বলটা থেকে কিন্তু গোল আসে ভাই। ফার্মিন লোপেজ এখানে রিসিভ করে বলটা, রিসিভ করার পরে এখান থেকে থ্রু বল বাড়ায়, থ্রু বলে কিন্তু ফেরান টোরেস কিন্তু ছুটছিল এই ফ্ল্যাঙ্কটা দিয়ে, বিকজ ফেরান টোরেস ফলো আপ করছিল, এখান থেকে রান নিয়েছিল অ্যান্ড দেন ফেরান টোরেস কিন্তু এখানে গোলকিপারের সাথে ওয়ান অন ওয়ান সিচুয়েশন, গোলকিপারকে কাটিয়ে ফিনিশ করে দেয় ভাই এখানে, সুন্দর ওয়ান অন ওয়ান, গুড কন্ট্রোল বাই ফেরান টোরেস, যখন মাচ নিডেড বাই দ্য টিম তখন কিন্তু ফেরান টোরেস নিজের কাজ করে দেয় ভাই। সো ইট ওয়াজ আ গুড ফিনিশ বাই ফেরান টোরেস ভাই, হিউজ গোল বাই বার্সেলোনা ফাইনালি ভাই, অনেকক্ষণ চলে গেছিল ম্যাচটা ভাই, অলমোস্ট 67th মিনিটের মাথায় কিন্তু গোল আসে ভাই। অ্যান্ড দেন আমরা রাফিনাকে সাবস্টিটিউটে দেখি ভাই, রাফিনা আসে গেমের মধ্যে অ্যান্ড দেন তারপরেই আমরা দেখি কিন্তু একটা অ্যাটাক, যেটা কিন্তু অফকোর্স অফসাইড ছিল রেসিং এর, যেটা দুটো অফসাইড কিন্তু ক্লিয়ার কাট অফসাইড, মানে গোল হয়েছিল যেটা যেটা ক্লিয়ার কাট অফসাইড দিয়ে দেওয়া হয়, সো এইটা একটা অফসাইড যেটা গোল খায় বার্সেলোনা, বাট দেন ইট ওয়াজ গিভেন অফসাইড। অ্যান্ড দেন আবারও বার্সেলোনার অ্যাটাক, এখানে লামিনের একটা আবারও বল, যেটা কিন্তু আবার ফার্মিন লোপেজ রিসিভ করে অ্যাট দ্য টপ থার্ড ভাই, সেখান থেকে একটা শট অ্যান্ড দেন ডিফ্লেক্ট করে কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে লেভানডস্কির কাছেও একটা চান্স ছিল এখানে ফিনিশ করার, বাট দেন লেভানডস্কি কিন্তু ফিনিশ করতে পারে না ভাই। অ্যান্ড দেন এখানে আমরা দেখি রাফিনাকে একটা কাট ব্যাক করে এখানে লামিন ইয়ামালের কাছে বল আসে অ্যান্ড লামিন ইয়ামাল কিন্তু চায় বলটাকে কন্ট্রোল করতে, বাট দেন কন্ট্রোল করতে পারে না, এখানে কিছু একটা ভাবে ডিফ্লেকশন হয়ে গোলকিপার কিন্তু বলটাকে আটকে নেয়। দেন আমরা দেখি এরিক গার্সিয়াও নামে অ্যান্ড দেন এখানে আরেকটা অ্যাটাক রেসিং স্যান্টান্ডারের। তো ভাই এইটাও আরেকটা অ্যাটাক যেটা রেসিং সেন্টারে কিন্তু অফসাইড দিয়ে দেওয়া হয়, বিকজ এই প্লেয়ারটা বেসিক্যালি অফসাইড ছিল, এখান থেকে বল দেয়, এখান থেকে গোল ফিনিশ করে, বাট দেন ইট ওয়াজ গিভেন অফসাইড বাই, ইউ ক্যান সি ক্লিয়ারলি এটা অফসাইড। তো অফসাইড হয়ে যায় অ্যান্ড নেক্সট হচ্ছে এখান থেকে আরেকটা অ্যাটাক ক্রিয়েট করার চেষ্টা করে রেসিং স্যান্টান্ডার, এটা কিন্তু একটা অনসাইড ছিল ভাই। অ্যান্ড এই গোলটার জন্য ভাই হিউজ শাউট আউট টু জোয়ান গার্সিয়া ভাই, যে এই গোলটা সেভ করেছিল ভাই, ইট ওয়াজ ক্লিয়ারলি অনসাইড, এখানে বার্সেলোনার এই ম্যানটা পুরোপুরি অনসাইড রেখেছে ওকে, অ্যান্ড দেন জোয়ান গার্সিয়ার এই সেভ ভাই, হ্যাটস অফ টু জোয়ান গার্সিয়া ফর দিস সেভ ভাই, দিস ওয়াজ আ ম্যাচ সেভিং সেভ, বিকজ ভাই অলরেডি 94th মিনিট চলছিল খেলায় অ্যান্ড জোয়ান গার্সিয়া যখন বার্সেলোনা 1-0 জিতছিল অ্যান্ড জোয়ান গার্সিয়া এই সেভটা করে, আদারওয়াইজ কিন্তু 1-1 হয়ে যেতে পারতো। অ্যান্ড দেন ইন দ্য নেক্সট মোমেন্ট বাই নেক্সট মিনিটেরই আমরা দেখি যে একটা লং বল টু লামিন ইয়ামাল, কিন্তু লামিন ইয়ামাল এখানে রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে রান নেয় অ্যান্ড দেন মাইনাস করে, যেখানে লেভানডস্কি কিন্তু টার্গেট করেছিল লামিন ইয়ামাল, বাট লেভানডস্কির পেছন দিয়ে বলটা চলে যায়, সো লেভানডস্কি একটু আনহ্যাপি দেখাচ্ছিল অ্যান্ড দেন এখানে এসে রাফিনিয়া বলটাকে রিসিভ করে, রাফিনিয়া রিসিভ করার পর বলটাকে আবার মাইনাস করে টু লামিন ইয়ামাল অ্যান্ড লামিন ইয়ামালের এখানে সুন্দর একটা ফিনিশ ভাই। অ্যান্ড দেন গোল করার পরে অফকোর্স লামিন ইয়ামাল কিন্তু অ্যাপোলোজাইজও করে লেভানডস্কির থেকে, যে সরি ভাই আমার ভুল ছিল, আমার আমি ঠিক মতো পাসটা দিতে পারিনি, তোমার পেছনে দিয়ে দিয়েছি, সো অ্যাপোলোজাইজ করার পরে ইট ওয়াজ অল সেলিব্রেশন ভাই, সুন্দর গোল বাই লামিন ইয়ামাল অ্যান্ড দ্য ম্যাচ এন্ডেড ইন আ 2-0 ভিক্টরি টু বার্সেলোনা। তো ভাই এটাই ছিল পুরো ম্যাচের ওভারঅল স্টোরি ভাই, ওভারঅল কাহিনী, অ্যান্ড যদি ম্যাচের হাইলাইটেড পার্টটা আমি যদি তোমাকে তুলে ধরতে চাই তাহলে সেটা হবে আমার জন্য ভাই মিডফিল্ড ভাই, বার্সেলোনার মিডফিল্ড কিন্তু আমি আবারও বলছি পেদ্রিকে ছাড়া অ্যান্ড ফ্র্যাঙ্কি ডিয়ংকে ছাড়া দুজনকে একসাথে বসিয়ে দেওয়া মানে মিডফিল্ড কিন্তু একদমই ডাম্ব লাগবে ভাই, একদমই ডাম্ব, সেটা আমরা কালকের ম্যাচেই দেখলাম। মেবি রেসিং এত তাগড়া অপোনেন্ট নয়, অবভিয়াসলি ফার্স্ট আছে টেবিলের, একদম টপ অফ দ্য টেবিলে আছে সেকেন্ড ডিভিশনের,
ইট উইল বি ভেরি ব্যাড টু সে যে তাগড়া অপোনেন্ট নয়, বাট ইয়া মানে ওই লেভেলের নয়, বুঝতে পারছো মানে যেটা আমি বলতে চাইছি, চেলসি লেভেল বা পিএসজি লেভেল এরকম অপোনেন্ট নয়, বাট দেন স্টিল উই স্ট্রাগলড ইন দ্য মিডফিল্ড ভাই ইয়েস্টারডেজ ম্যাচ। সো ভাই মিডফিল্ডকে আমাদের কিন্তু আরো ভালো করে কন্ট্রোল করতে হবে গেমের মধ্যে। অ্যান্ড কুন্ডে কিন্তু ভাই কালকের ম্যাচে শাউট আউট টু কুন্ডে, ভাই অবিশ্বাস্য পারফরমেন্স দিয়েছে, অনেক আন্ডারল্যাপ ওভারল্যাপ প্রচুর হেল্প করেছে লামিন ইয়ামালকে ভাই। লামিন ইয়ামাল কিন্তু যতটা কুন্ডেকে নেবে না হেল্প করে ভাই, কুন্ডে কিন্তু তার 10x হেল্প করে লামিন ইয়ামালকে আপ ফ্রন্টে ভাই। সো শাউট আউট টু কুন্ডে ভাই, গ্রেট গেম বাই হিম ভাই। অ্যান্ড জোয়ান গার্সিয়া অফকোর্স ভাই ক্রুশিয়াল সেভস ভাই, সুন্দর সেভ করেছে ভাই, ওই ক্রুশিয়াল সেভ গুলো না করলে ভাই এখন কিন্তু রেজাল্ট কিছু অন্যরকমই হতো, বিকজ ইট ওয়াজ অ্যান ওপেন গেম ইন দি এন্ড। চান্সে অ্যাটাক করছিল কিন্তু রেসিং, এরকম নয় কি যে বার্সেলোনা বা টোটালি ডমিনেন্ট, অবভিয়াসলি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী ওভারঅল খুবই ডমিনেন্ট ছিল, বাট দেন চান্সেস কিন্তু রেসিংও পেয়েছে ভাই। অ্যান্ড দেন এই ম্যাচটার পরেও ভাই বার্সেলোনার দুটো ক্রুশিয়াল বড় বড় ম্যাচ আছে ভাই, রিয়াল সোসিয়াদের আগেনস্টে লালিগাতে, অ্যান্ড দেন স্লাভিয়া প্রাগের আগেনস্টে ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। সো ভাই এই দুটো বড় ম্যাচের আগে এই এই জিতটা কিন্তু খুবই একটা মেন্টাল বুস্ট দেবে, কনফিডেন্স দেবে টিমের মধ্যে। অ্যান্ড দুটো গোল স্কোর করেছে, দে আর গোয়িং আনডিফিটেড ইন দ্য লাস্ট 11 গেমস ভাই, তারা রিয়েল মাদ্রিদকে হারিয়ে আসছে বার্সেলোনা। সো ইট উইল গিভ আ গুড মোরাল বুস্ট টু দ্য এন্টায়ার টিম ভাই। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন দ্যাট গেম ভাই। তো আজকের জন্য এতটাই ভাই, এটা ছিল আজকের ম্যাচের অ্যানালিসিস অ্যান্ড রিভিউ। কমেন্ট করে জানাও তোমার কেমন লাগলো গেমটা, তোমাদের কি বক্তব্য, কি ইমপ্রুভমেন্ট করা উচিত, অ্যান্ড বার্সেলোনার নেক্সট গেমে যাওয়ার আগে কি প্ল্যান চেঞ্জ করা উচিত, অ্যান্ড লাইন আপ কি থাকা উচিত।